গাজা স্ট্রিপ যেন ধ্বংসপুরী, ছড়িয়ে ছিটিয়ে সব ধ্বংসস্তূপে ঘুরছে আহত স্বজন হারাদের চোখ। যদি কোথাও মেলে প্রাণের স্পন্দন। বাতাসে বারুদের গন্ধ এখন সয়ে গিয়েছে। এ যুদ্ধ যেন থামার নয়, একের পর এক জীবন শুধু যাওয়ার অপেক্ষায়। হামাস নিধনে গোটা ভূখণ্ড গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি সেনা। চারপাশে মৃতদেহের স্তূপ, স্বাস্থ্য পরিষেবা পুরোপুরি ভেঙে পড়েছে, নানা রোগের সংক্রমণ বাড়ছে, মাথা চাড়া দিয়েছে পোলিও। এই প্রজন্মের পরের আরো অনেক প্রজন্ম হয়তো শরীরে আর মনে ক্ষত নিয়ে বাঁচবে, যুদ্ধের ক্ষত, যে ক্ষতের ক্ষতি যতটুকু কমানো যায়। শরণার্থী শিবিরগুলোর বেহাল দশা, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই নেই, রোজকার কাজকর্ম করার জন্য পর্যাপ্ত জল নেই। আর এই বেহাল পরিস্থিতিতে আতঙ্ক তৈরি হয়েছে পোলিও নিয়ে, কারণ ক্রমশ পোলিওর প্রকোপ বাড়ছে। কয়েকদিন আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল গাজার বিভিন্ন ড্রেন থেকে নেওয়া নমুনায় পোলিও চিহ্ন পাওয়া গিয়েছে। সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে কারো কারো শরীরে, কিন্তু ঠিকমতো চিকিৎসাই তো করা যাচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সংঘাতের আগে গাজার পশ্চিম তীরে টিকাদানের হার সবচেয়ে বেশি ছিল। 2022 সালে অন্তত 99% এলাকায় টিকা দেওয়া হয়েছিল, কিন্তু যুদ্ধের জন্য এখন তা 89% এসে দাঁড়িয়েছে। আর এতেই বিপদ দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। গত 23 আগস্ট হু জানিয়ে দিয়েছে টাইপ 2 পোলিও ভাইরাসে একটি শিশুর পক্ষাঘাত হয়েছে। আর এরপর গাজায় শিশুদের টিকাকরণ নিয়ে শুরু হয়েছে আলোচনা। শেষমেশ সিদ্ধান্ত হয় রবিবার থেকেই টিকাকরণ শুরু হবে গাজায়, যা চলবে মঙ্গলবার পর্যন্ত। পোলিও ভ্যাকসিন টাইপ 2 প্রায় 1.26 মিলিয়ন ডোজ ইতিমধ্যেই গাজায় রয়ে গিয়েছে। আরও প্রায় 4 লক্ষ ডোজ পৌঁছে যাবে। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ক্যাম্পেইন চালনা করবে এবং তাদের সহযোগিতা করবে হু, ইউনিসেফ। এবং এই কর্মসূচি বাস্তবায়নের জন্য 2000-এরও বেশি কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কিন্তু মুশকিল হচ্ছে ইসরায়েলি হামলার মধ্যে এই টিকা দেওয়ার কাজ হবে কি করে। রবি, সোম, মঙ্গল এই 3 দিন স্থানীয় সময় ভোর 6টা থেকে দুপুর 3টে পর্যন্ত কোনো রকম হামলা চালাবে না হামাস এবং ইসরায়েল। ওই 3 দিন রোজ 9 ঘন্টার জন্য সিজ ফায়ার। প্রথম দফায় 6,40,000 শিশুকে পোলিওর টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রথমে মধ্য গাজা থেকে শুরু হবে এই প্রক্রিয়া। আর এ নিয়ে হামাসের এক মুখপাত্র জানাচ্ছে যে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে তারা সহযোগিতা করতে প্রস্তুত। প্রায় 6.5 লক্ষ শিশুর জীবন সুরক্ষিত করতে তারা এই প্রয়াসে সাহায্য করবে। শিশুদের জন্য এই কাজে সম্মত হয়েছে ইসরায়েলি সেনাও। তারা জানিয়ে দিয়েছে যেখানে যেখানে টিকা দেওয়া হবে সেখানে সাধারণ মানুষদের ঠিকমতো পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করতে এই প্রথম একমত হলো ইসরায়েল হামাস। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি 3 দিন যুদ্ধ বন্ধ রাখাটাকে যুদ্ধবিরতি বলা যায় না। যুদ্ধবিরতি বলুন আর নাই বলুন, 3-3টে দিন মিসাইলের শব্দে ঘুম ভাঙবে না। ভয়ের ধোঁয়া সরে ঝকঝকে আকাশ দেখা যাবে। আকাশ কাঁপানো মৃত্যুদূত ছুটি নিচ্ছে সাময়িক। ভবিষ্যতের কাণ্ডারীদের সুস্বাস্থ্যের জন্য থামছে যুদ্ধবাজ। এই বা কম কি?